আমরা যখন কম্পিউটার ব্যবহার করি তখন স্ক্রিনের আড়ালে কিন্তু সব সময় একটা গোপন কথাবার্তা চলতে থাকে। এই ব্যাপারটাকে বলে ইনপুট আউটপুট বা সংক্ষেপে আইও। আজ আমরা এই অদৃশ্য কিন্তু খুবই জরুরি একটা প্রক্রিয়া নিয়েই কথা বলবো। আচ্ছা, তাহলে আসল সমস্যাটা কি বলুন তো? দেখুন, কম্পিউটারের যে ব্রেন মানে প্রসেসর, সেটা তো সেকেন্ডে কোটি কোটি হিসাব করে ফেলতে পারে। কিন্তু এর সাথে লাগানো কিবোর্ড, মাউস বা হার্ড ড্রাইভ এগুলো তো অনেক স্লো। তো এই অসম্ভব ফাস্ট একটা জিনিসের সাথে এত স্লো জিনিসের কথাবার্তা হবেটা কিভাবে? এটাই হলো আসল চ্যালেঞ্জ। চলুন ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, প্রসেসর হলো একজন অসম্ভব ব্রিলিয়ান্ট আর ফাস্ট একজন সিইও, আর প্রিন্টারের মতো একটা ডিভাইস হলো কোম্পানির মেল রুমের একজন ধীর গতির কর্মচারী। সিইওর তো তথ্য চাই এখনই, কিন্তু মেল রুমের কাজ তো হবে তার নিজের গতিতে। এই যে গতির বিশাল একটা পার্থক্য, এটাই হলো মূল চ্যালেঞ্জ। তো এই গতির পার্থক্য মেটানোর জন্য কম্পিউটার বিজ্ঞানীরা কিন্তু দারুণ একটা সমাধান বের করেছেন। এটা এমন একটা বিশেষ হার্ডওয়্যার যা এই ফাস্ট আর স্লো এই দুই জগতের মধ্যে একটা ব্রিজ বা সেতুর মতো কাজ করে। এই বিশেষ হার্ডওয়্যারটার নামই হল আইও মডিউল। এটা অনেকটা একজন দোভাষীর মতো কাজ করে, যে দুজন ভিন্ন ভাষার মানুষের মধ্যে কথাবার্তা চালিয়ে দেয়। এখানেও ঠিক তাই, এই মডিউল কম্পিউটারের অসম্ভব ফাস্ট আর বেশ স্লো অংশগুলোর মধ্যে যোগাযোগটা করিয়ে দেয়। এই ডায়াগ্রামটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, সিস্টেম বাস হলো কম্পিউটারের ভেতরে ডেটা চলাচলের হাইওয়ে, আর আইও মডিউল এই হাইওয়ে আর বাইরের ডিভাইসগুলোর মধ্যে একটা কানেক্টিং র্যাম্পের মতো কাজ করে, যাতে ডেটার সহজে আসা যাওয়া করতে পারে। ভাবুন তো, এই মডিউলটা যেন একজন সুপার এফিশিয়েন্ট ম্যানেজার। সে শুধু কানেকশনই করিয়ে দেয় না, বরং ডেটার ফ্লো কন্ট্রোল করে, প্রসেসর আর ডিভাইস দুজনের সাথেই যোগাযোগ রাখে, গতির পার্থক্য সামলানোর জন্য ডেটা নিজের কাছে জমা বা বাফার করে রাখে, এমনকি ডেটা পাঠানোর সময় কোনো ভুল হলো কিনা সেটাও চেক করে। ব্যাস, এবার আমরা এই আলোচনার সবচেয়ে মজার অংশে চলে এসেছি। সময়ের সাথে সাথে এই আইও সমস্যার সমাধানের জন্য কম্পিউটারগুলো কিভাবে আরও স্মার্ট হয়েছে, সেই গল্পটাই এখন আমরা দেখব। এই টেবিলে ডেটা ট্রান্সফারের ৩টা মূল পদ্ধতির একটা ঝলক দেখা যাচ্ছে। আমরা এক এক করে প্রোগ্রামড আইও, ইন্টারাপ্ট ড্রিভেন আইও আর ডিরেক্ট মেমরি অ্যাক্সেস বা ডিএমএ নিয়ে কথা বলবো। একদম প্রথম আর সবচেয়ে সহজ পদ্ধতিটা হলো প্রোগ্রামড আইও। এখানে যা হয়, প্রসেসর একটা কমান্ড পাঠিয়ে দিয়ে চুপচাপ বসে থাকে আর বারবার ডিভাইসকে জিজ্ঞেস করতে থাকে, কাজ শেষ, কাজ শেষ। আমাদের সিইওর উদাহরণে যদি ফিরে যাই, তাহলে ব্যাপারটা এমন যে সিইও নিজে মেলরুমে গিয়ে কর্মচারীর পাশে দাঁড়িয়ে আছেন, যতক্ষণ না চিঠিটা খুঁজে পাওয়া যাচ্ছে। আর ঠিক এখানেই হলো আসল সমস্যাটা। ভাবুন তো একবার, কম্পিউটারের এত পাওয়ারফুল একটা ব্রেন, সে কি না কিচ্ছু করতে পারছে না, খালি বসে বসে অপেক্ষা করছে। এটা তো সময়ের বিশাল একটা অপচয়, তাই না? এরপর এলো এর থেকে ভালো একটা পদ্ধতি, ইন্টারাপ্ট ড্রিভেন আইও। এখানে প্রসেসর কমান্ড দিয়ে নিজের অন্য কাজে মন দিতে পারে। আইও মডিউলের যখন কাজ শেষ হয়, তখন সে প্রসেসরকে একটা সিগন্যাল বা ইন্টারাপ্ট পাঠায়। মানে আমাদের সিইও এখন মেইল রুমে অর্ডারটা দিয়ে নিজের অফিসে ফিরে কাজ করতে পারেন। চিঠি রেডি হয়ে গেলে কর্মচারী নিজেই এসে তার কাঁধে টোকা দিয়ে জানিয়ে দেবে। এই দুটো ছবি পাশাপাশি দেখলেই পার্থক্যটা একদম পরিষ্কার বোঝা যায়। বাঁদিকের ছবিতে দেখুন, প্রসেসরটা বারবার স্ট্যাটাস চেক করার একটা লুপে আটকে আছে, কিন্তু ডানদিকে কমান্ড দিয়েই প্রসেসরটা অন্য কাজ করার জন্য ফ্রি হয়ে গেছে। এই একটা ছোট্ট পরিবর্তনই কিন্তু কম্পিউটারের পারফরম্যান্সে বিশাল এক লাফ এনে দিয়েছিল। কিন্তু এখানেও একটা ছোট সমস্যা কিন্তু রয়ে গেছে। যদিও প্রসেসরকে এখন আর অপেক্ষা করতে হচ্ছে না, কিন্তু ডেটা ট্রান্সফারের পুরো কাজটা কিন্তু তাকেই ম্যানেজ করতে হচ্ছে। মানে অনেক বড় কোনো ফাইল ট্রান্সফারের সময় এটা প্রসেসরের ওপর বেশ বড় একটা চাপ ফেলে দেয়। আর এই সমস্যার চূড়ান্ত এবং সবচেয়ে কার্যকর সমাধান হল ডিরেক্ট মেমরি অ্যাক্সেস বা ডিএমএ। এই পদ্ধতিতে প্রসেসর পুরো কাজটাই একজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট বা ডিএমএ কন্ট্রোলারের হাতে তুলে দেয়। ঠিক যেমন আমাদের সিইও তার অ্যাসিস্ট্যান্টকে বলেন, মেল রুম থেকে সব চিঠি নিয়ে আর্কাইভে রাখা তোমার কাজ, সব হয়ে গেলে আমাকে শুধু একটা খবর দিও।
ডিএম এর সবচেয়ে বড় সুবিধা হল প্রসেসর এখানে একদম ফ্রি থাকে। ডেটা সরাসরি ডিভাইস আর মেমরির মধ্যে আদান-প্রদান হতে থাকে, প্রসেসরের উপর থেকে সব চাপ সরে যায়। বলা যায় এটাই হলো আইও ম্যানেজমেন্টের সবচেয়ে স্মার্ট লেভেল। আচ্ছা, এত সব থিওরি তো হলো, কিন্তু আজকের দিনে আমরা যে টেকনোলজি ব্যবহার করি তার সাথে এই কনসেপ্টগুলোর সম্পর্কটা কোথায়? চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। এই টাইমলাইনটা পুরো জার্নিটাকে একবারে দেখিয়ে দিচ্ছে। একদম শুরুতে সিপিইউ সব কিছু কন্ট্রোল করত, তারপর কন্ট্রোলার, ইন্টারাপ্ট, ডিএমএ এলো, আর আজকের দিনে তো আইও মডিউলগুলোই নিজেই এক একটা ছোটখাটো কম্পিউটার হয়ে গেছে, যারা মূল প্রসেসরের সাহায্য ছাড়াই অনেক জটিল কাজ করে ফেলতে পারে। এর সবচেয়ে ভালো বাস্তব উদাহরণ হল আমাদের সবার পরিচিত ইউএসবি পোর্ট। এই আইও নীতিগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু এটা তৈরি হয়েছে। আর ভাবা যায় সময়ের সাথে সাথে এর স্পিড কোথায় গিয়ে পৌঁছেছে। থান্ডারবোল্ট টেকনোলজি তো এই আইডিয়াগুলোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। একটা মাত্র পোর্ট দিয়ে বিশাল পরিমাণে ডেটা, হাই কোয়ালিটি ভিডিও, এমনকি পাওয়ার পর্যন্ত সাপ্লাই করা যায়। এটাও কিন্তু এই আইও বিবর্তনেরই একটা দারুণ ফল। আর এই কনসেপ্টগুলো কিন্তু শুধু একটা ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ নয়, নেটওয়ার্কিংয়ের জগতেও একই নীতি কাজ করে। আমরা যে ইথারনেট কেবল দিয়ে ইন্টারনেটে কানেক্ট হই, সেটাও কিন্তু বিশাল একটা আইও সিস্টেম, যা খুব দক্ষতার সাথে ডেটা আদান-প্রদান করে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষে চলে এসেছি। এখন প্রশ্ন হল, এই যে এত জটিল আর অদৃশ্য একটা প্রক্রিয়া, এটা নিয়ে জানাটা আসলে কেন এত জরুরি? আসল ব্যাপারটা হলো, আমরা যখন কম্পিউটারে একটা ক্লিক করি আর কাজটা প্রায় সাথে সাথেই হয়ে যায়, তখন আমরা হয়তো ভাবি না এর পেছনে কি আছে। এই যে স্মুথ একটা এক্সপেরিয়েন্স, এর পেছনে কিন্তু আইও সমস্যা সমাধানের কয়েক দশকের ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে। এই অদৃশ্য কথোপকথনটাই আমাদের ডিজিটাল জীবনটাকে এত সহজ করে তুলেছে। শেষে একটা প্রশ্ন রেখে যাই। সামনে আসছে এআই, ভিআর আর ইন্টারনেট অফ থিংসের যুগ, যেখানে কম্পিউটারের ওপর চাপ আরও বাড়বে। তো এই নতুন চাহিদা মেটানোর জন্য আমাদের ডিভাইসগুলোর ভেতরের এই অদৃশ্য কথোপকথনকে ভবিষ্যতে আরও কতটা উন্নত হতে হবে বলে মনে হয়? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।